নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, হিন্দু ধর্মে বৈশাখ মাসের মাহাত্ম্যটা আলাদাই রয়েছে। তার উপর বৈশাখ অমাবস্যার মাহাত্ম্য আরও গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, 1432 বঙ্গাব্দে বৈশাখ অমাবস্যা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জানব এবং এর পাশাপাশি জানব যে এই অমাবস্যায় কয়েকটি সহজ টোটকা অবলম্বন করলে বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই এই সব জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ অমাবস্যা কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে আগামী 27শে এপ্রিল ভোর 4:28 এবং সমাপ্ত হবে 27শে এপ্রিল মাঝরাত অর্থাৎ 28শে এপ্রিল রাত 2টো নাগাদ। তাই উদয় তিথি অনুসারে 27শে এপ্রিল বৈশাখী অমাবস্যা পালিত হবে। বৈশাখী অমাবস্যায় স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই তিথিতে ব্রহ্মমুহূর্ত থাকবে ভোর 4:11 থেকে 4:51 পর্যন্ত। এরপর অভিহিত মুহূর্ত থাকবে দুপুর 12:12 থেকে দুপুর 1:03 পর্যন্ত। এই শুভক্ষণে স্নান দান করা খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, শাস্ত্রমতে এই অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্য তর্পণ ও পিণ্ডদান করা খুবই শুভ, এটা জানা যায়। এই তিথিতে তর্পণ এবং পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তিও পাওয়া যায়, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও লাভ করা যায়। তাই অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দরিদ্র ও অসহায়দের অন্ন, অর্থ, বস্ত্র ও ভোজন দান করলে অক্ষয় পূর্ণ অর্জন করা সম্ভব হয়, পাশাপাশি ধনধান্য লাভ করা যায়। তাই বন্ধুরা, এই তিথিটি মাহাত্ম্যটা অনেকটাই রয়েছে। বৈশাখী অমাবস্যায় বন্ধুরা এতটাই মাহাত্ম্য রয়েছে যে কয়েকটি সোজা টোটকা আমাদের করলে সংসার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যেমন ধরো, বৈশাখী অমাবস্যায় ভোরবেলায় স্নান করে মন্দিরে যেও এবং সেখানে বিষ্ণুর আরাধনা করো এবং অশ্বত্থ গাছের তলায় তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে 11 বার পরিক্রম করবে। তারপরে বৈশাখী অমাবস্যার দিন বাড়ির প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে সরষের তেলের প্রদীপ জ্বালাবে। এই তিথিতে ঘিয়ের প্রদীপ, জাফরান এবং 2টি লবঙ্গ দিয়ে জ্বালালে শুভ ফল পাওয়া যায়। তারপরে আরেকটা তত্ত্ব দিই যে ডান হাতে ফিটকিরির টুকরো নিয়ে সমস্ত ঘর ঘুরবে। এর ফলে নেতিবাচক শক্তি যদি থাকে সেটার প্রভাব দূর হয়ে যাবে। আবার বৈশাখী অমাবস্যায় একটা গুরুত্বপূর্ণ টোটকা হলো লাল কাপড়ে কর্পূর, তিসির বীজ রেখে মৌলির সুতো দিয়ে বেঁধে তারপর সেটিকে জলে ভাসিয়ে দিও, এতে ভালো ফল পাবে। বৈশাখী অমাবস্যা তিথিতে বাড়ির ছাদে প্রদীপ জ্বালিয়ে রাখো, পাশাপাশি অশ্বত্থ গাছে জল নিবেদন করা অত্যন্ত শুভ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।